আর তোমরা মাদুর খেয়ে যেতে পারো কিন্তু এবার এই কেস করেছে। এগুলো কি প্রলয়দা, মানে এইসব আবদার মানা যায় না। দেবে মেয়ে খুঁজে দেবো। হ্যাঁ আমাদের সিঙ্গেল পড়াটা এখন সিঙ্গেল পরে একটু কমে যায়। এ বাবা কি বলে। আউটপুট আমি দেখাবো, চাপ নেই। খুব ভালো সুন্দর ছবি তুলেছি তোমরা। সিঁড়ি আর দিয়ে মোস্ট তুলে ইম্পর্টেন্টলি তোমরা খুব ভালো ফ্রেন্ডলি পেশেন্ট, অনেক ছবি তুলেছো অনেকক্ষণ ধরে ধরে। কিভাবে তোলো তোলো পেছনটা। আমি তো এরকম করে দিই। কিরকম ফিল হচ্ছে? শুভ দৃষ্টির আগে কেমন ফিল হচ্ছে? কি মনে হচ্ছে? পরে যাবো করবো মনে হচ্ছে এমন ভেবে গেছি। লাভলি ওয়েলকাম টু সিনে শর্ট এসআরভি গাইস, আবার একটা নতুন ব্লগে। তো আজকে আবার একটা ক্যান্ডিড সূত্রারই প্রজেক্ট আছে, যার জন্য আমি সকাল সকাল বেরিয়ে গেছি। তো এই প্রজেক্টটা হচ্ছে আজকে সল্টলেক বিসি ব্লকের দিকে। তো যে কালকে ব্রাইড ছিল, কালকে আর একটা শ্যুট ছিল এই ব্রাইডেরই। কালকে আইবুড়ো বাদ ছিল, তো কালকে এসে আইবুড়ো কভার করে গেছি। কালকে টুকটাক কিছু আমরা শর্টস নিয়ে রেখেছি পোর্ট্রেটসের, কেন কি যা ওয়েদারের অবস্থা, তো তার জন্য কটা শর্টস আমরা নিয়ে রেখেছি। ওটারও কিছু বিটিএস করা আছে, ওইগুলো তোমাদের শেয়ার করব। আর আজকে যেটা হতে চলেছে, আজকে ওয়েডিং আছে। তো আজকে ওয়েডিংটা খুবই আর কি একটা ভালো প্লেসে হচ্ছে, আর ডেকোরেশনটা খুবই সুন্দর শুনলাম, যেটুকুনি সাজাবে। তো দেখা যাক কি হতে পারে, আর কীরকম কি আজকে এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, স্টে টিউন। দেখা হচ্ছে ভেন্যুতে গিয়ে। সো এই মুহূর্তে পৌঁছে গেছি লোকেশনে। লোকেশন এখনও রেডি হয়নি, সাজানো বাজানো কিছু কমপ্লিট হয়নি। তো দেখাবো তোমাদের ভেতরে কী কী আছে, স্টে টিউন। এখনও কাজ বাজ চলছে, অনেক কিছু বাকি আমাদের, মানে আমরাই আগে আগে চলে এসেছি হিসাবমতো, ঠিক আছে। তো এই কমিউনিটি হলটাতে আজকে ইভেন্টটা হবে, ওয়েডিংটা হবে। এটা কুঞ্জ, ঠিক আছে, এটা এখনও রেডি হয়নি। আর এটা ব্যাকগ্রাউন্ড, এখানে হয়তো ঘুম দিচ্ছে, ঠিক আছে। বাইরে গায়ে হলুদ হবে, বাইরে হলদিটা হবে, আর বাকি খাওয়া দাওয়া সব এই সাইডে হবে, এখানটা বুঝতে পারছি। সো আমরা এসে এই মুহূর্তে ব্রেকফাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো মোটামুটি কটা বাজে এখন? 10টা বাজে, 10টা মতো বাজে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আছে এই মুহূর্তে লুচি, তরকারি আর একটা লাড্ডু। ও মোটামুটি স্টার্ট করে দিয়েছে, আমি ব্লগে আসবো বলে স্টার্ট করতে পারিনি, এবার করছি। চলো স্টেটিং। প্রলয়দা, এই মুহূর্তে প্রলয়দা নেমে গেছে, উকি মারছে। হেলমেটটা খোলো। তুমি জনি সিনস, এ বাবা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে মোস্ট হ্যান্ডসাম গায় প্রলয় মণ্ডল, ঠিক আছে। হ্যান্ডসাম, ঠিক আছে। হ্যান্ডি গাই, হ্যান্ডি গাই। না না, এই বললে আমার এইসব ঢাকার কি আছে? বুকটা দেখে লাভ নেই। বয় ইয়ে বয়। ঠিক আছে চলো। এই যা এদিকে বাচ্চাটা লুকিয়ে আছে, বাচ্চাটা এসছে ব্লগে, বাচ্চাটা ব্রেকফাস্ট করছে। কিন্তু পুরো একদম চলতা ফিরতে অ্যাটম বম। যেখানে ফুটে দেবে দুম করে ফাটবে। ঠিক আছে, এখনো বৃদ্ধি স্টার্ট হয়নি, এখনো মোটামুটি 11টা বাজে। আমাদের কল টাইম ছিল 9:30, এখনো বৃদ্ধি স্টার্ট হয়নি। ঠাকুর মশাইও লেট করেই এসছে, ঠিক আছে। বাঙালি টাইম না? হ্যাঁ বাঙালি টাইম। তো দেখতে পারবো, এখন বৃদ্ধি স্টার্ট হলে তোমাদেরকে দেখাবো কখন কি স্টার্ট হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি পোর্ট্রেটস নিতে এই গরমের মধ্যে। দিদিকে হাঁটিয়ে আমরা নিয়ে যাচ্ছি। দিদি অ্যাসিস্ট্যান্টও নিয়ে নিয়েছে সামনে, আজকে দিদির অ্যাসিস্ট্যান্ট এটা, ঠিক আছে। তো আমরা যাই, দেখি কিরকম কি পোর্ট্রেটস বেরোয়, ঠিক আছে। ভগবান জানে। সূর্য দেবতা যদি একটু আমাদেরকে সাপোর্ট দিয়ে দেয়, বলে একটু আলো কম দিচ্ছি, তাহলে ছবিটা ভালো হবে। আর আলো বেশি দিচ্ছে সব পড়বে। হ্যাঁ, না না, এখন যা আলো আছে ভালোই উঠবে, ভালোই উঠবে। সৌরভ নিচ্ছে শটটা। আচ্ছা, ভেরি ক্লাসিক অ্যান্ড অ্যামেজিং শট। আচ্ছা, হাতের ক্লোজ নেবো, হাতটা যেমন আছে ওরকমই থাকবে বললে। ম্যান ইন অ্যাকশন। জাস্ট এইখানটা থেকে জাস্ট ক্লিক করে হাতটা স্টিকে ব্র্যাক করবে, এই ফুলটার ওপর হাতটা রাখো। স্টার্ট।
পারফেক্ট লাভ ভাষাবি না মার দেবো কিন্তু ভুলে আমাকে যে এসে গেছে যেটা চাই আমার সেটা এসে গেছে আর কিছু প্রবলেম ঠিক করতে থাক এখানে দাঁড়া, এখানে কিন্তু হাসলেই তো ভালো ফটো আসবে দিদি, না হাসলে ভালো ফটো আসে? এটা স্ট্রেট হতে হবে, স্ট্রেট, ঠিক আছে? ও গাইড করছে, দেখো কিরকম। কতটা টাইম আসবে দাঁড়া আগে তো আচ্ছা, আপনার টাইম আয়েগা, কিন্তু আগে তোমার time। আজকে তোমার টাইম, আজকে তোমাকে ভালোভাবে পোজ দিতে হবে। দাদা সুন্দর, হোল্ড করো, স্মাইল, এই সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে। এ উকি মেরে দেখছে, উকি মেরে কাকে? দাদাকে দেখছে। তুই দাদা আসলে উকি মেরে দেখবো দাদা আসলে উকি মারবে না, জাম্প। ওটা বলতে পারছি না গাছটা ধরে জাস্ট উকি মেরে এরকম দেখার মতো। আমি জাস্ট ওখান থেকে সৌরভের জীবনেতে গাছ ছাড়া আর কিছু নেই, এই গাছটাকেই জড়িয়ে ধরে আছে। করবো, ওকে জড়ি ধরার নেই আর কি করে। এই ধরে আছো, ধরে জাস্ট এরকম দেখবে, মাথাটা বের করে। তাহলে আজকে কি কাউকে দেখবো নাকি না না, আমি সদা সিঙ্গেল থাকবো। কি বলছে ওর, মানে এই যে বললো যে ব্যাপারটা সদা সিঙ্গেল, এটা শুনে মনে হলো না যে পুরোটাই জল ভরা? হ্যাঁ একদম মনে হচ্ছে আজকে কাউকে দেখতে হবে হ্যাঁ, এই দেখতে হবে আজকে সৌরভ, সুযোগ। লজ্জা লাগছে ভাই এইসব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলুক চলুক, এরকম লেগে থাকলে ভালোই হবে, আউটপুট ভালোই আসবে। ঠিক আছে চলো। আউটপুট তো ভালো আসছে। কি গাছের উপরে বড়ের উপরে বড় না, গাছ পাতায় বড় আছে। পাতায় বড় আছে। ঠিক আছে, এবার তাকাও আমার দিকে, দেখি সুন্দর করে। ও বাবা, বাবা এইসব লুক কোথায় ছিল? এটা দেখলে বড় এমনি। আমাদের প্রিটি ব্রাইড অলরেডি দোল খাওয়া শুরু করে দিয়েছে। শুধু মন কেন, দোলনাতেও দোল খাচ্ছে। জোরে জোরে দোল খেলবি। এ বাবা কি বলে! আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তোমার ব্যালেন্স বুঝে দোল কর। একদম রেডি? না। 3 2 1 স্টার্ট। সৌরভ সুন্দর করে ক্যামেরা নিয়ে পেছন দিকে চলেছে, আর দিদি আরাম করে দোল খেতে শুরু করেছে। আচ্ছা, এই দিক থেকে এদিকে তাকাবে। হ্যাঁ, ও এখন ওদিকে ফেস আছে। রেডি? এই শর্টসগুলো সত্যিই খুব ইম্পর্টেন্ট, যে কোনো ব্রাইটনটাকে সুন্দরভাবে একটু দেখানোর ক্রিয়েটিভ জন্য। নেওয়ার চেষ্টা করছি, আর কিছুই না। ক্রিয়েটিভ শর্টস, ঠিক আছে, যাতে দেখো একদম। ক্যান্ডিড মানেই তো ক্যান্ডিড সূত্র, যার জন্য একটু ক্যান্ডিড নেওয়ার চেষ্টা করছি, আর ভিডিওতে ম্যাক্সিমাম ক্যান্ডিডই থাকে। একদম একদম, মাই প্লেজার। গরমে দুলিয়ে দিচ্ছে তোমার আর দোল খেতে থাকো। মানে দোল খেলে একটু হাওয়া লাগবে। জোরে জোরে দোল খাও দিদি। রেডি? 3 2 1, ধরে নাও ধরে নাও। পড়ে গেছে। আরে নিচ দিয়ে শাড়ি আটকে যাচ্ছে আচ্ছা, এদিকে ফেস থাকবে, স্মাইল থাকবে। লাভলি। এই মুহূর্তে প্রলয়দা ব্রাইডকে বলছে প্রলয়দার জন্য একটা মেয়ে দেখতে। এগুলো কি প্রলয়দা? মানে এইসব আবদার মানা যায় না। হ্যাঁ, তাহলে তোমার জন্য দেখা হবে এই রে, যেটা হচ্ছে যে জীবনে আমরা শুধু মেয়ে দেখেই গেলাম, কিন্তু আর আমাদের জীবনে একটা মেয়ে এলো না। এটা বাস্তব। এটা তো আমরা দুটি ভাই সিঙ্গেলের গাজন গাই, মেয়েরা গেছে গয়া কাশি ঢুকঢুকি বাজে। ডুগডুগি বাজে। দাঁড়াও দাঁড়াও দেখি আর এটা দেখো, তোমার অ্যাসেন্ডের দিকে দেখো, ঠিক আছে, দিকে দেখো। আজকে ব্রাইড খুবই ফ্র্যাঙ্ক। আজকে আমাদের ব্রাইট সত্যি আমাদেরকে আজকে হয়তো আমরা এই জীবনে মুক্তি পেতে চলেছি, ইস, কি বাজে কথা এই জীবনে হয়তো আমরা একজনকে পেতে চলেছি আমাদের জীবনে। ব্রাইটকে দেখে আমাদের একটু বুকে প্রাণ আসছে, একটু সত্যি সত্যি হ্যাঁ, একটু নিঃশ্বাসে ভালোবাসা আসছে। সত্যি সত্যি, কিছু নেবে? কি মজা, কি মজা! দুজনে চলে খুঁজে দেবো মজা মজা। তো আমাদের পোর্ট্রেটস হয়ে গেছে ডান। ঠিক আছে, দিদি খুব ভালো ভালো পোজ দিয়েছে, আর এক একটা পোজেই মানে এক একটা শটেই বেরিয়ে গেছে পোর্ট্রেটস। তো আমরা এখন যাচ্ছি, দিদির বৃদ্ধি হবে, বৃদ্ধির কিছু শর্টস নেব। আর দাদা কিছু বলছিল। বলছি আমাদের জীবনেতে না একটুখানি আশ্বাস আর বাতাস আসতে চলেছে। দিদি আমাদের বলেছে আমাদের জন্য একটু খুঁজে দেবে। মেয়ে খুঁজে দেবো হ্যাঁ, আমাদের সিঙ্গেল পড়াটা এখন সিঙ্গেল পরে একটু কমে যায় সিঙ্গেল থেকে ডবল পনায় গিয়ে পড়ে হ্যাঁ। আমাদের যেন টেনশন বাড়ে। ঠিক আছে, জীবনে দেখা যাক কি হতে পারে সামনের দিনে। দিদি এতটা সুন্দর আশ্বাস দিয়েছে আমাদেরকে। লেটস সি, স্টে টিউন গাইস, দেখা যাক। আমি একা কেন খাবো দিল্লির লাগে, তোমরাও খেয়ে দেখো ইওডি কেমন কি হতে লাগে? যাচ্ছে, ইওডি দিল্লির লাড্ডু খেতে বলছে, দিল্লি লাড্ডুতে প্রচন্ড ঘি, খেলেই একদম ব্লোটিং হয়ে যাবে ভাই। একদম, তারপরে অ্যান্টাসিড খেতে হবে। সাইডের বৃদ্ধিটা এখানে হবে, ঠাকুর মশাই সব রেডি করে দিয়েছে, একটু পরেই বৃদ্ধি স্টার্ট হবে। স্টে টিউন গাইস।
কলা গাছের পেছনে যে লুকিয়ে আছে, কি করছে ছেলেটা? হ্যাঁ, কিসের হেল্প? কি হেল্প এখানে? কি হেল্প? হ্যাঁ, এখানে হেল্পটা কি হচ্ছে? হ্যাঁ, কি হেল্প হচ্ছে? কলা গাছ নিয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, ডান, ঠিক আছে। তো এইখানে মোটামুটি আমাদের যে ভাইটা এসেছিলো সেই ভাইটা ঠিক এই অবস্থায় শুয়ে আছে, ঘুমানোর চেষ্টা করছে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ বিশাল খুশি। কী কারণে খুশি সেটা সামনে দেখাচ্ছে, না বলা যাবে না। বলা যাবে না, না না, ওসব সত্যি কথা বলা যাবে না। সব মুখে বলে কিছু বোঝানো যায় না, ফিল করতে হয়, feel। So we guys here for some portraits. তো দাদা একদম চিল মুড অন, ঠিক আছে। আলো অনেক, আলো আমরা জোগাড় করে নেবো, কোনো চাপ নেই। তুমি শুধু পোজ দেবে। তোমার হাতটা যেখানে পৌঁছাচ্ছে সেখানে আরে এখানে লম্বা নাটা কোনো ব্যাপার। তোমার রাইট হ্যান্ডটাকে অ্যাক্টিভেট করো। ও গাইড করছে কত সুন্দর, শুধু দেখো প্রলয়দা। একটু বেশ করতে তুমি হাতটাকে এদিকে রেখে তোমার বডিটাকে একটু হালকা হালকা করে এগিয়ে দিও। ওকে, ঠিক আছে। সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার, ঠিক আছে। মানে প্রলয়দার বিশাল একটা আর্ট এখানে শো হচ্ছে। জাস্ট দেখো গাইস, আউটপুট আউটপুট আমি দেখাবো, চাপ নেই। ঠিক আছে, কোথায় তুলেছি? তো এই মুহূর্তে আউটপুটটা শো করা হচ্ছে। যাই হোক, তোমার কিরকম লেগেছে একবার বলো। ফটোসগুলো কিরকম ক্লিক করা হয়েছে? খুব ভালো, খুব সুন্দর। আমি যেগুলো ক্লিক করেছি সেগুলো সুন্দর হয়েছে। আচ্ছা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ওকে, ইয়েস। বলে রিয়েলাইজ করেছি ব্লগ। রাইট, ইউ আর রাইট। অনেকক্ষণ ধরে আমার ছবি তুলেছো, ক্যামেরাটা মনে হচ্ছে সেলফি তুলছো। না না, এটা ফ্রন্টে জানি ব্লগ না, ওকে। খুব ভালো সুন্দর ছবি তুলেছো তোমরা। সিঁড়ি আর দিয়ে মোস্ট তুলে ইম্পর্টেন্টলি তোমরা খুব ভালো ফ্রেন্ডলি পেশেন্ট, অনেক ছবি তুলেছো অনেকক্ষণ ধরে। সব কিছুর মধ্যে কিন্তু ছবি তুলেছো। ছবি তুলেছো। না এমনি তোমরা খুব ভালো। বললাম বলে ওকে, স্টে টিউন গাইস, দেখাবো আউটপুটগুলো তোমাদের শো করবো। বিকেলে আবার লেহেঙ্গাওয়ালা আউটপুট আসছে। ও আচ্ছা আচ্ছা, লেহেঙ্গা। ওকে, নাও ডান, স্টে টিউন গাইস। তো গাইস আমরা পাওয়ার ন্যাপ নিয়ে একদম ওয়েটিং কভার করার জন্য রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো দাদা এখন দাদা হাঁ করে ঘুমাচ্ছিল, জানি না কার কথা ভেবে হাঁ করে ঘুমাচ্ছিল। আমিও মোটামুটি 5 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিয়েছি, দাদা 8 ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়েছে, ঠিক আছে। তো দাদা বেশি ফ্রেশ আমার থেকে। তো ব্রাইড রেডি হয়ে গেছে, সৌরভ তুলছে ভিডিও, এবার আমিও কিছু ছবি টবি তুলবো, দেখা যাক কীরকম কী আউটপুট আসছে। চলো, হোপ ফর দি বেস্ট। তো দিদি বিয়েতে বসে পড়েছে। দিদি কেমন ফিলিংস? খুব বিচ্ছিরি। এরকম সত্যি কথা বলো না দিদি, এরকম সত্যি কথা। তো আমরা এই মুহূর্তে শ্যুট করছি, ওয়েডিং যে স্টার্ট হয়েছে, ঠিক আছে। ব্রাইড বসে আছে দেখো, ব্রাইড পুরো বলছে ভালো লাগছে না। ঠিক আছে, স্টে টিউন গাইস, দেখাচ্ছি আগে কি হতে চলেছে। কিরকম ফিল হচ্ছে? শুভ দৃষ্টির আগে কেমন ফিল হচ্ছে? কি মনে হচ্ছে? এতগুলো দাদা আছে, পড়বেই না তুমি, কোনো চাপ নেই, রিল্যাক্স। মালা বদল, শুভ দৃষ্টি হয়ে গেছে, এখন হস্তবন্ধন স্টার্ট হবে। তো আমরা রেডি হস্তবন্ধন শ্যুট করার জন্য। এই মুহূর্তে ভাই প্রচণ্ড খাচ্ছে, কোনায় টোনায় ঢুকে গেছে, ভিডিও স্মাইল করে পোজ দিচ্ছে। এদিকে আমিও রেডি, তো তোমাদের দেখাবো কীরকম কি আরও সামনে বিটিএস হচ্ছে, সেগুলো তোমাদের দেখাবো। শুভ এই মুহূর্তে কিছু ক্লোজ শট নিচ্ছে দাদা আর দিদির, আমি কটা হোয়াইট শট নিয়েছি। তো তোমাদের আউটপুটগুলো পরে একবার শো করে নেবো, ঠিক আছে, ফটোসগুলো ভিডিওসগুলো কীরকম এসছে। তো আমরা দুটো সিনেমাটোগ্রাফার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, ওয়েটিং অনগোয়িং, ঠিক আছে, কিন্তু কোনো ফটোগ্রাফার নেই আমাদের সাথে এই মুহূর্তে।
এই মুহূর্তে গাঠবন্ধন হয়ে গেল। দাদা দিদি, দিদি তোমার কি ফিল হচ্ছে এখন বলো? প্রথমবার বিয়ে করে কেমন লাগছে? এখনো বাসি বিয়ে বাকি আছে, ঠিক আছে, এখনো বাসি বিয়ে বাকি, আসল বিয়ে এখনো বাকি। ও সত্যি কথা বলে না কোনোদিন। তো গাইস, আজকের মতো আমাদের ওয়েডিং কমপ্লিট হয়ে গেছে। আবার কালকে কভার করতে হবে এসব মতো, কালকে যেহেতু বাঙাল। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকেও দেখাবো কাল সকালে কী হচ্ছে। আর আজকে আমরা সারা রাত্রির এই ব্যাঙ্কোয়েটটাতেই থাকবো। ভাইরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, এই মুহূর্তে চলে যাচ্ছে ভাইরা ছেড়ে। খুবই কষ্ট হচ্ছে, ভাইরা ছেড়ে আমাদের চলে যাচ্ছে, মানে আলাদাই লেভেল ভাই। ভাই সাবধানে যা, ভাই ভাই সাবধানে যা। টাটা গাইস, টাটা, বাই বাই। ওয়েলকাম গাইস, আবার ব্লগে চলে এসেছি। কালকে মোটামুটি 12:30টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বাসি বিয়ের জন্য আমরা ওয়েট করছি। এখন বাজে মোটামুটি 10:30, ব্রাইড এসে এখনও পৌঁছায়নি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে এক্ষুনি জাস্ট দেখাবো, ঠিক আছে। তো কালকে সিঁদুরদান হয়নি, আজকে সিঁদুরদানটা হবে, তার জন্য ওয়েট করে আছি আমরা। কিছু ক্লিপস নেওয়ার আছে, সিঁদুরদানটা হয়ে গেলেই জাস্ট কমপ্লিট হয়ে যাবে। জাস্ট ওয়েদারটা দেখো গাইস, আলাদাই ওয়েদার, রোম্যান্টিক ওয়েদার, পুরো একদম রোম্যান্টিক ওয়েদার। ভোরে ভোরে রোম্যান্স ওপর থেকে পড়ছে জাস্ট। ওফ, লাভলি ওয়েদার গাইস। ব্রেকফাস্ট রেডি, দাদাও রেডি পেট পুজো করার জন্য। দাদা সকাল সকাল পেট পুজো করার জন্য ক্লাব কচুরি চলে এসছে। আমি ব্লগ করবো বলে এখনো স্টার্ট করতে পারিনি, আমিও ব্লগ করবো। দেখি কিরকম, দেখি একটা শো করে দাও, সিনেম্যাটিক নিয়ে নিই। ও কিন্তু জিলেপি আছে। ওকে, শুরু হয়ে গেছে সৌরভের পেট পুজো। বৃষ্টির দিনে সুন্দর সুন্দর ক্লাব কচুরি অ্যান্ড আলুর তরকারি। ওফ, এই ব্যাপারটার মজাই আলাদা। একটু ফুড ব্লগারদের মধ্যে রিভিউ দিয়ে দাও। কচুরিটা বেশ ক্রিস্পি একটা ব্যাপার রয়েছে, ভাবলাম ভেতরে পুরটাও বেশ সুন্দর রয়েছে। এই সোজা আলু দিয়ে মাখলাম, ঝোল দিয়ে মাখলাম, মাখে সোজা ছবিটা চলে। আজকে সৌরভ আপনাদেরকে শেখাবে কিভাবে ক্লাব কচুরি খেতে হয় সৌরভের স্টাইলে, ঠিক আছে? এই দেখুন এবারে ফুচকার মতন এরকম ভাঙতে হবে, হ্যাঁ। ঠিক আছে। আর ফুচকার মতন ভাঙলে ফুচকার জলটা দিচ্ছি আমি এর মধ্যে। ঝোল নাকি জল? ঝোলটা হচ্ছে জল, ঠিক আছে। এই আলু দিয়ে দিলাম, ব্যাস এরকম ধরে সোজা মুখে চালান। এই স্টাইলটা তাহলে আমি একবার ট্রাই করে দেখি নাকি? অবভিয়াসলি সবাই ট্রাই করে দেখুক। খুব সুন্দর লাগছে এরকমভাবে কিন্তু। আর প্লেটে কি কি আছে? আইস আওয়াজ, বড় বড় জিলেপি। আরে বড় জিলেপি, হেভি 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 হেভি। ইদং বিষ্ণবে স্বয়ং বিষ্ণবে ওম মরুত ওম মরুত অধিপতি সমান অস্মিনা ব্রহ্মণ অস্মিনা ক্ষেত্র আসুতম পুরতে অস্মিনং দেবতু হুত সংস্ময়ন মরুত বেগ। তো বাসি বিয়ে শেষ হয়ে গেছে, আমরা কাপল শ্যুটের জন্য, আউটডোর শ্যুটের জন্য চলে এসেছি 12 ঘন্টা পরেতে। 12 ঘন্টা পর, ঠিক আছে। সারা রাত্রি জেগেছি আমরা, ঠিক আছে। দিদিও ছিল, দিদি ঘুমিয়ে পড়েছে নাক ডেকে, দাদাও নাক ডেকে ঘুমিয়ে পড়েছিল। আওয়াজ পাচ্ছি না, বুঝতে পারছি না যে কার নাক ডাকছে, বাট নাক ডেকেছে। তো এখন আউটডোর শ্যুট হবে এখন, ঠিক আছে। দিদি পুরো মোটামুটি সিঁদুরে অবস্থা অন্যরকম, মুখ চোখ পুরো। আর দাদা এখন পুরো সিরিয়াস। কালকে হাসার জন্য কতবার বলা হচ্ছে, দাদা হাসেইনি, এখনও মোটামুটি সিরিয়াস। যাই হোক, আমরা তো ফান করতে থাকবো, ঠিক আছে। ব্লগে ফান হবে। দাদা 85 থেকে পোর্ট্রেট নিচ্ছে, আর এইখানটায় দাঁড়িয়ে আছে দাদা আর দিদি।
পোজ দিয়ে। সৌরভ এখন শর্টসগুলো নিচ্ছে গুছিয়ে গুছিয়ে। বাসি বিয়ে কাপলস, একটা অন্যরকম শট হচ্ছে। সুন্দর ডিরেকশন, সুন্দর অ্যাটমসফিয়ার, সুন্দর পার্ক, দুটো সুন্দর কাপল। কিভাবে আমি তো এরকম করে দিই। না না শেখাচ্ছে, দেখেছো? এই গুরুদেবটাকে শুধু দেখো। ভাই এটা ব্লগে যাচ্ছে কিন্তু। দাদা ফিল করবে, দাদা ফিল করছে, পোর্ট্রেট আজকের মতন এখানে ইতি গজ। এই 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 দাদা এক্ষুনি মজা পেয়ে গেছে, ওই পোর্ট্রেট শেষ হয়ে যাবে। দাদা আউটপুট গুলো শো করছে, কিরকম হয়েছে একবার বলো। হ্যাঁ দেখে নাও একবার তোমরা। ঠিকঠাক লাগছে? কেমন লেগেছে বলো দিদি ফটোগুলো? খুব ভালো লেগেছে। হ্যাঁ কিন্তু মনে হচ্ছে এবার হাওয়া দিচ্ছে ঘুমিয়ে পড়ি, আর তোমরা মাদুর খেয়ে যেতে পারো কিন্তু এবার। এই কেস করেছে দাদা। মন মতন হয়েছে ফটোগুলো? সুন্দর। এবার ঘুমাতে যাবে নাকি? না। সুখে জীবন যাপন করো। ফাইনালি গাইস আমাদের একটা পর্ব ডান, ঠিক আছে। এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হলো ওয়েডিং কাপলস। মানে ওয়েডিংয়ে তো সব রকম ছবি আসে, কিন্তু ওয়েডিং কাপলটা হচ্ছে সব থেকে মানে প্রাইম এবং ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি আর সৌরভ মিলে, মানে আমি মানে প্রলয় সৌরভের ব্লগে রয়েছি, ঠিক আছে। এটা সারলাম, মানে বাসি বিয়ে ছিল তাই এরকম একটা সুন্দর টাইম পেয়েছি। ন্যাচারাল লাইটে কিন্তু কাপল তুলতে পেরেছি, যেটা জেনারেলি আমাদের হয় না, ঠিক আছে। তো ফাইনালি সেই কাপলের পার্টটা ডান, ঠিক আছে। সত্যিই সুন্দরভাবে ওনারা সময়ও দিয়েছেন। এত 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 একটা হেকটিক স্কেডিউলের পরে কিন্তু মানে হ্যাটস অফ টু দেম অ্যান্ড হ্যাটস অফ টু আস অলসো, যে আমরা পেশেন্স রেখে ছবিটা তুলতে পেরেছি, ঠিক আছে। সো যাই হোক, এরপরেতে রয়েছেন সেই বিদায় বধূবরণ, সেটা আমরা আপনাদেরকে আপডেট দেবো, আপনারা দেখতেও পাবেন এবং আই হোপ আপনারা এনজয় করছেন এত অবধি। থ্যাংক ইউ সো মাচ, পিস পিস। সো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, মানে কন্টিনিউয়েশন ব্লগ, ঠিক আছে। এটা ওই আগের দিন আমাদের যে ওয়েডিংটা কভার করেছিলাম তার আজকে রিসেপশন আছে, অ্যান্ড রিসেপশনে কিন্তু রাজস্বীদা অ্যান্ড দেবপ্রিয়া দি, এদের দুজনেরই রিসেপশন। তো এই রিসেপশনটা হচ্ছে স্মৃতির মোড় থেকে একটু এগিয়ে, ডানলপ স্মৃতির মোড় থেকে একটু এগিয়ে এসে হোম স্কাইলার বলে একটা রেসিডেন্সি আছে, দাঁড়িয়ে একটা কমিউনিটি হলে কিন্তু এই রিসেপশনটা হচ্ছে। সো আজকে আমরা এই রিসেপশনে কিন্তু দেখবো যে এরা কতটা এস্থেটিক সাজাগোজা করেছে। অ্যান্ড আজকে রিসেপশন কভার করতে চলেছি আমি, সৌরভের ব্লগে প্রলয়, সৌরভ অ্যান্ড কৌস্তব হচ্ছে আজকে আমাদের লিড ফটোগ্রাফার। আমি আজকে গ্রুপ মারতে এসেছি, যেরকম পালিয়ে গেল। অ্যান্ড সৌরভ হচ্ছে হলো দি ওয়ান অ্যান্ড অনলি সিনেমাটোগ্রাফার। অ্যান্ড বাকিটা দেখা যাক কীরকম কী কাজ দাঁড়ায়। আর কিছু এখন অ্যাস্থেটিক শর্টস ডেকোরেশনে তোমাদেরকে শো করবো। এখন কিছু অ্যাস্থেটিক শর্টস নেব, তোমাকে সেটাও ব্লগে দেখিয়ে দেবো তোমাদের। এই মুহূর্তে দাদা দিদি দুজনেই গেস্ট অ্যাটেন্ড করতে ব্যস্ত, তো আমরা কাপল নিইনি এখনও অবধি, প্লাস সিঙ্গেলও নিইনি। তো আমরা সিঙ্গেল আর কাপলটা একদম নাইটে নেব,
একদম রাত্রিবেলা নেব, যখন সব গেস্ট চলে যাবে, ফাঁকা হয়ে যাবে, আরাম করে তখন কাপলটা নেব। এই মুহূর্তে নেওয়া অসম্ভব ব্যাপার, এই মুহূর্তে শুধু গ্রুপ নেওয়া হচ্ছে। সিচুয়েশান দেখতেই পাচ্ছ। রাইড নাচছে। This song dedicated by groom and bride. লাভলি। শুভ, সৌরভ এখন কভার করছে শুভ অ্যান্ড দেবপ্রিয়ার ওয়েডিং এর রিসেপশনে ডান্স। দাদা এক্সস্টেড লাগছে বাট স্টিল এনার্জি। লাভলি। ইয়ো লজ্জা পেয়ে গেছে ছেলে। এই মুহূর্তে চলছে কাপল শট। প্রলয়দা লাইট ধরে আছে, দাদা দিদি পোজ দিচ্ছে, কৌস্তব পোর্ট্রেট নিচ্ছে, আমিও পোর্ট্রেট নিচ্ছি, সুন্দর এলসি ধরে দিচ্ছে প্রলয়দা। তো কৌস্তব এখন একটা সিলুট শট নিচ্ছে, দুর্দান্ত, পুরো পুলের ওই পারে দাদা দিদি দাঁড়িয়ে রয়েছে পোজ দিয়ে, আর ভাই সিলুট শট নিচ্ছে। ব্লগটা এখানেই শেষ করছি, দিদি টাটা করে দাও। আবার দেখা হবে, তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও। গাইস প্যাক আপ, আমাদের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। খুব ভালো ব্লগটা হয়েছে, একবার তোমরা চেক করো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে। তো চলো গাইস, টাটা, গুড নাইট। ক্যাব চলে এসছে, এবার আমরা বাড়ি যাবো, অস্ত্র নিয়ে আমরা এখন বাড়ি যাবো। চলো টাটা, টাটা গাইস।